اللهم صل على محمد وعلى সমস্ত প্রশংসা স্তবি একমাত্র আল্লাহ পাকের জন্য। সকল প্রকার সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুর্শিদ হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশিদ কিছু কথা বলুন। উনি একজন বিশেষ মানুষ এবং বহু গুণে গুণান্বিত ছিলেন, অথচ সাধারণ, অতি সাধারণ ছিলেন। উনি প্রতিটা দিন, প্রতিটা ফল একটা চিন্তা বিশেষ ভাবে একটা মানুষের কোনো না কোনো ছোট বড় যে কোনো একটা উপকার করা যায়, সেই উপকার করার জন্য সবসময় মানুষের দিকে মানুষের জন্য জীবিত থাকবে। ছোট বড় বৃদ্ধ যে পর্যায়ে মানুষ, আশেপাশে গ্রামবাসী অথবা দূর প্রতিবেশী, সবার দিকে সমানভাবে উন্মুখ থাকে। কমরগেলে উনি যেখানে যেতেন, ওনার গাড়ির পিছনে ইনস্ট্যান্ট নুডলসের কার্টুন এবং বাক্স, যেখানে যেতেন সেখানে যদি কোনো শিশু অথবা কোনো শ্রমিক যার সাথে দেখা হতো, উনি গাড়িটা থেমে নিতেন। তাদের সাথে কথা তো এমনি বিনিময় হতো না, মহব্বতের প্রকাশ হতো। তাদেরকে কাছে রাখতেন, তাদেরকে পানি বোতল দিতেন অথবা ঘি দিতেন, অথবা এমন একটা ব্যবহার, এমন একটা ভাব হতেন যে সবাই তাকে আপন করে নিতেন। এবং যারা একবার তার সান্নিধ্যে আসতেন বা দেখতেন, তারা তাকে ভুলতেন না। সবসময় তারা কখন না কখন এসে যোগাযোগ করতেন, আগে আসতেন, অথবা না দেখা হলে তার খোঁজ খবর নিতেন যে তা ওনাকে তা রাখতেন, তা কেমন আছে, অনেকে বাবা রাখতেন, মা। এমনই রকম উনি ছিলেন যেখানে একেবারে সাধারণ গ্রামবাসী তাদের সাথে মিশতে, তারা কখনো আসতো তার কাছে সাহায্যের জন্য, কখনো এমনি এমনিতেই আসতো দেখা করার জন্য। আর সবসময় উনি মেহমানদারি করতেন, এমন ভাবে মেহমানদারি করতেন, পূজা করতেন, তারা আপন মনে করতেন। তাদের যে ধর্ম অথবা তাদের বর্ণ সমাজ, এটাতে এইরকম কোনো বাঙালি তারা বন্ধুদের সাথে রাখতেন না। তারা আসেন, ওনার সাথে কথা বলতেন, তাদের প্রয়োজনের কথা বলতেন, তাদের কখনো অসুখ বিসুখ হলে আসেন, ওষুধ অথবা সহযোগিতা বন্ধুদের কাছে পেতেন। এমনি ভাবে উনি আস্তে আস্তে উনি আশেপাশে এবং দূরে, আমাদের ধানকাটা ছিল নলবেল শহর থেকে 80 কিলোমিটার দূরে। তো এই 80 কিলোমিটার দূরের মাঝামাঝি 40 কিলোমিটার যেখানে, সেখানে সেই জায়গাটার নাম অডন। মানে ওই জায়গাটাতে আপনার প্রাচীন রাজার বাড়ি ছিল, প্রাচীন প্রায় 200 বা 300 বছর আগে। সেইখানে কম্পিউটার প্রথম একটা মসজিদ এখন আছে, কিন্তু ওখানে এখন মানে বন্ধ করতেই থাকে। ওই মসজিদটাতে আবুদুর রহমতুল্লাহ কোনো একটা বই অথবা হিস্ট্রিক্যাল বইয়ের মধ্যে একটা পুঁথি পেয়েছেন আমরা। ওখানে উনি তারপর মাসে অথবা কোনো না কোনো সময় প্রোগ্রাম রাখতেন, বছরে একবার অথবা দুইবার। ওখানে যে ওই মসজিদটা খুলে আমাদের নিয়ে সবাইকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে এক ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত নামাজ আমরা পড়ে আসতাম। তো ওখানে এক ইমাম সাহেব ছিল, প্রায় বৃদ্ধ, প্রায় 100 বছরের কাছাকাছি। পুজো হয়ে আপনারা কি বলতেন, ওই ইমাম সাহেব বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই মসজিদটা যাতায়াত করতে পারে। তো উনি শুনে উনি প্রতি বছর আবুদের সাথে এমনি একটা মহব্বত হয়ে গেছেন, প্রতি বছর আবুদের সাথে দেখা করতে আসতেন। আবু যখন আসতেন, পিছনে কিছু একটা হাতিয়ে নিয়ে আবুদের সাথে দেখাশোনা করতে আসতেন, খোঁজ খবর নিতেন।
ওখানে আশেপাশের যারা মুসলমান তাদের মাধ্যমে অথবা কোনো মাধ্যমে আমাদের ঠিকানা না বলে ঠিকানা নিজে থেকে করে গেছেন। এই দীর্ঘের ভিতরে এমনকি আবুল আমাদের ওভাদের পরেও এই লোক একবার আসছেন, অনেক দিন তার সম্ভব হন না। এসে যখন শুনছেন ওভাদ হয়েছেন তখন উনি খুব দুঃখ প্রকাশ করলেন, অনেক মঞ্চে আবেগ আপ্লুত দেখলেন। এরকমের অনেক অনেক ঘটনা যারা বেধর্মী বৌদ্ধ, এই বৌদ্ধদের মধ্য থেকে অনেক, যেমন ওখানকার একজন প্রভিন্সের গভর্নর বা আরেকটা উদাহরণ দিব, যেমন রাজার যিনি প্রধান উপদেষ্টা, খুব সিনিয়র একজন বয়স্ক, বিভিন্ন রকমের, যেমন প্রভিন্সিয়াল কোনো অনুষ্ঠান হলে রাজা না আসতে পারলে ঘরে ওনাকে পাঠানো। তো এইরকম পর্যায়ের মিটিংয়ে অবৈধ অঞ্চলে যেতেন। তো তারাও একবার দেখা হতো অবৈধের সাথে। তো পরবর্তী বছর এমন ঘটনা হয়েছে যে আমাদের মোস্তাফিজুর রহমান ভাইকে অবৈধ পাঠালেন যে আমি অসুস্থ, তুমি ওটা অ্যাটেন্ড করো। তো ওই রাজার যে উনি উপদেষ্টা, উনি ওনার স্মৃতি আছে যে আগের বছর আবুদুলকে দেখছিলেন, ভাই আমার একটা সামনে ভালোবাসা মনে রাখছেন। তো মোস্তাফিজ ভাইকে উনি আবুদুল মনে করে খুব ওনার সে মিশলেন, সেখানে কি করলেন, কথা বলতেন। এরকম মানে আবুদুলকে যারা দেখছেন, যারা মিশতেন, তারা কখন তাকে বুঝতে পারতেন না। আমাদের একজন প্রভিন্সিয়াল গভর্নর ছিলেন মিস্টার বুথা, যখন ওদের এখানকার প্রথম কাজ হচ্ছিল জঙ্গল, একবার যখন তখন আবদ্ধ করে চাঁদের আলো হলেই 14-15 তারিখে ওখানে চলে যেতে 2 দিন বা 3 দিন থাকতে। তো এই বুধা চলে আসতো, উনি চলে আসতো জঙ্গলের মধ্যে। কিভাবে থাকে একটা লোক, উনি জঙ্গলের মধ্যে আসতো, কিন্তু উনি নিজের যে জন্য ওনার একজন দেহরক্ষে আসতো আর ওনার গান নিয়ে আসতো। আর আমাদের তো কিছু নাই, জঙ্গলের মধ্যে আবদ্ধ সারা। তো প্রথম আসার পরে আবুল যখন শুনলেন যে এই অবস্থা, আবুল বললেন না আমার তো কোনো সমস্যা নাই, আমরা এখানে ভালোবাসা নিয়ে আসছি, আমরা কারোর সাথে তো আমাদের সাথে সবার ভালোবাসার সম্পর্ক। তারপর থেকে বুদ্ধারা আমাদের সাথে যে আসে, এটা আসতো আবুলের সহযোগ দিত। এবং এই 2024 সালে উনি আমাদের ঢাকায় আসছেন, এসে আমাদের ঢাকার সামনে কাজ লাগিয়েছিল, ওই কাজগুলো উনি করে রাখছেন। এবং আমাদের ঢাকার পিছনে একটা এমনিতেই রাস্তা ছিল, মাটির রাস্তা, বন্ধু ভাবছেন ওই রাস্তাটা উনি পুরো সিমেন্ট পিচ ঢালা পথ দিয়ে ই করে দিয়েছেন ওই বছর। আর সাধারণ মানুষ তো আবুলের কথা এখনো ভাবে, বিশ্বাস করে, এমন ভাবে বিশ্বাস করে, যেমন আমাদের মধ্যে এখানকার আব্বাস ভাই, ওনার পরিবার সহ মুসলমান হয়েছেন। ওনার ওয়াইফ মাঝে মাঝে আমাকে বলতো যে আমার কাছে রাতে মনে হয় যে আবুলের ঘরে আবুল থাকে, হুজুরের ঘরে আবুল থাকে, মনে হয় যে ওখানে দাঁড়িয়ে আছেন, অথবা দাঁড়িয়ে যেতে হতে পারে, হয়তো বাজারে করতেছেন। ওনারা খুব শ্রদ্ধার সাথে এই ব্যাপারগুলো এখনো ওনারা মনে রাখছেন।